তারা যেদিন কইতেন মেসি পুরা ফিফাটারে কিনা রাখছে, ফিফা নাকি মেসিরে সুবিধা দেয়, মেসির এই কাপ আবার জিতানোর জন্য আর্জেন্টিনারে বারবার সুবিধা দিতেছে, রেফারি সেট আপ করে রাখছে, কারা কইতেন একটু আবার কোন তো ভাই। এখন আপনারা খেলা বুঝতেন না সেই হিসেবে আলাদা। এখন আমি একটু জিনিস দেখাই, রোদ্রি আর মেসি কি কি করছে পার্থক্যটা। স্ক্রিনের মধ্যে দেওয়া আছে গোল অ্যাসিস্ট রোদ্রির 0, আর ক্রস আর অ্যাটাক এটাও 3 একটা, আর মেসির গোল 8টা যেটা সেকেন্ড হাইস্ট, ফার্স্ট হলো এমবাপ্পে যার 10টা, অ্যাসিস্ট 4টা, ক্রস 48, অ্যাটাক 35। এত কিছুর পরে মেসি সব দিক থেকে আগায় আছে। তারপরে ম্যান অফ দ্য ম্যাচ মেসি সবচেয়ে বেশি হয়েছে, মেসি এমবিপি 5টা 6টা যে কটা ম্যাচ জিতছে সে কটাতেই এমবিপি হয়েছে, মেসি হয়েছে। রোদ্রি হয়েছে মাত্র একটাই। আর পাস এই একটা দিয়ে খেলি রোদ্রি আগে আছে পাসের দিক থেকে, পাস কয়টা 753 আর মেসির হলো 288। তো এই একটা পাসের ভিত্তিতে কি গোল্ডেন বল মানে দেওয়া হয় আমি জানতাম না। এটা একটু বলেন তো কি হিসেবে পাইলো ভাই, এটা পাইলোটা কি হিসেবে আমার সেটা কোন, শুধু পাসের ভিত্তিতে নাকি ফাইনালে যে ভালো খেলবো সেটা। আর আপনি যেটা করেন সেটা এখন ফিফার যেহেতু মেসিরে ফুল সাপোর্ট করে বা মেসি যেহেতু ফিফার উপরে কিনেই রাখছে কিছু কম নাই। আর ভাই কিনেই যদি রাখে, যদি রেফারির সাপোর্টই পায় তাহলে ফাইনালে সাপোর্ট পায় নাই কেন? ফাইনাল তো ছোট ছোট ফাউল আর্জেন্টিনার পক্ষে যাওয়ার কথা, আর আর্জেন্টিনা যে কটা ফাউল করবে ওটা তো কার্ড পাওয়ার কথা না। তো এমন তো আমি দেখি নেই, দেখছি তো ফিফারে কিনলো কই। এদিকে ফিফার দেওয়া যে ওয়ার্ল্ড 11 আছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এইখানে দেখেন 5 জন স্পেনের ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে 5 জন। গোলকিপার হলো সুইজারল্যান্ডের, আর ইংল্যান্ড থেকে 1 জন বেলিংহাম, ডাম্বেলে, আর হলো এমবাপ্পে আছে মানে ফ্রান্সের 2 জন, নরওয়ের 1 জন। এই যে নরওয়ে ভাই কত আগে বাদ হয়ে গেছে ঠিক না, তাও ওর নামটা এখানে উঠে আসছে। নরওয়ের 1 জন আর আর্জেন্টিনার 1 জন। এইখানেও আর্জেন্টিনার রেটিংটা দেখেন একটু, আর্জেন্টিনার রেটিংটা 8.79 আর রোদ্রির কত 7 পয়েন্ট। কি হিসেবে দিল ভাই, একটু কি হিসেবে দিল ভাই? ওর চেয়ে যদি কিলিয়ান এমবাপ্পে দিত ওর রেটিং 8 পয়েন্ট মানা যেত ভাই। মেসির পরের দাবিদার হলো এমবাপ্পে, মেসির পরের দাবিদার এমবাপ্পে, এই রেটিং অনুযায়ী এমবাপ্পে। ও যদি ইয়েরে দিত অন্তত পক্ষে ভাই, ডাম্বেলেরে দিত 7.91 রেটিং, বেলিংহামরে দিলেও ভাই মানতাম। ভাই রোদ্রি আসতেছে কেমনে আমার বুঝাও, আমার বুঝাও ভাই রোদ্রি কেমনে আসে। অনেকে বলবে যে রোদ্রি ব্যালন্ডিওর কেমনে পাইলো, যেমনি ব্যালন্ডিওর পাইছে এমনি এটা পাইছে। আমি বলি ব্যালন্ডিওরটা একটা ওই যে ইলেকশনের মায়ের পেসের মধ্যে চলে গেছে। কেমনে? রিয়াল মাদ্রিদ থেকে 2 জন টপে আসছিল, জুড বেলিংহাম আর হলো ভিনিসিয়াস, আর এখান থেকে রোদ্রি এ পাশে ছিল। তাইলে এরা 3 জনই টপ ছিল। এখন যারা রিয়াল মাদ্রিদের একটু সাপোর্টার আছে, যেসব জার্নালিস্টের যে ভোটটা দেয়, ওই ভোটটা ভাগ হয়ে গেছিল, কেউ দিছে ভিনিরে কেউ দিছে বেলিংহামরে। ওই ভাগ হয়ে যাওয়াতে পয়েন্ট ভিনির কাটা গেছে। তারপর রোদ্রি কিছু ভোট পাইয়া পয়েন্ট উপরে উঠে গেছে, মাত্র 1